হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি মিষ্টির আইটেম তৈরি করব। সেটা হলো মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাবো। তো প্রথমে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে ছুলে নিয়েছি, আর একটু সুজি ভিজিয়েছি। সুজিটা একটু দেবো, একটু সফট হবে মিষ্টিটা। আর এতে পাউডার দুধ দিচ্ছি, 1 প্যাকেট, ছোটো প্যাকেটের, দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু ময়দা দেব, চায়ের চামচে 3-4 চামচ ময়দা দেব। তো সব কিছু দিয়ে মেখে নেব। এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে, তো প্রায়ই আর কি আমি এটা তৈরি করি। এখন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, মেখে একটা ডো তৈরি করব। যে ডোটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়েছে ডোটা। আর এখন ছোট ছোট করে লেচি কেটে নেব, গোল গোল করে নেব। আর হাতের মধ্যে একটু তেল মেখে নেব, সাদা তেল বা ঘি, যে যেটা দেয়। আমি একটু সাদা তেল দিয়েছি। গোল গোল করে সবগুলো বানিয়ে নেব একসঙ্গে। তারপর তেলে ভেজে নেব। একটু সময় লাগে, আস্তে আস্তে করছি। সবগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। তেলের আঁচটা একটু কম দিতে হবে, মানে ফ্লেমটা গ্যাসের কম দিতে হবে, নাহলে পট করে পুড়ে যাবে। কম করে দিয়েছি, এখন আস্তে আস্তে ভেজে নেব। বেশি জোরে দিলে ভেতরটা কাঁচা থাকবে। আস্তে আস্তে নাড়তে হবে। ভাজার পর বেশ ফুলেও যাচ্ছে, সাইজটা আরও বড় হয়ে যাচ্ছে। দেখো কত বড় হয়েছে। বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে এই মিষ্টিটা খেতে। এই যে একটু লাল লাল করে ভেজে নেব। বেশ অনেকগুলোই হয়েছে মিষ্টি। আর এইদিকে আমি চিনির শিরা বানিয়ে নেব। চিনির সাথে আমি এখন একটু শীতের সিজন বলে একটু গুঁড়ো দিয়ে দেবো, খেজুরের গুঁড়ো। বেশ ভালো লাগবে খেতে। যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, বাকিগুলো এইভাবে ভেজে নেব। খুব সুন্দর গোলগুলো হয়েছে, ফুলেও গেছে। বাকিগুলোও ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আরেকবার হবে, 3বারে ভেজে নেব। এদিকে গুড় চিনিটা জাল হয়ে যাচ্ছে। নামিয়ে চিনির শিরাটা জাল হয়ে গেলে নামিয়ে, তারপরে একটু ঠান্ডা হলে তারপরে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু আঠা আঠা হয়েছে, খুব বেশি ঘন করা যাবে না, তাহলে শিরাটা ভেতরে ঢুকবে না। দিয়ে দিচ্ছি এখন। এটা ঘন্টা 2 ভিজানো থাকার পরে মিষ্টিটা আরও ফুলে যাবে, রসও ঢুকে যাবে, তখন খেতে ভালো হবে। তো এটা কয়েক ঘন্টার জন্য আমি রেখে দেবো ঢেকে। ঘন্টা 2 থাকলেই হয়ে যাবে, সমস্ত রস ঢুকে যাবে। এখন আমি প্লেটে সাজাচ্ছি। এই যে খানিক পরে দেখলাম বেশ ফুলেও গেছে।
এখন একটু কেটে দেখাবো। দেখো কতটা সফট হয়েছে, ভেতরে রসও ঢুকে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানে